নমস্কার আমার সকল বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। তো আমি সোমনাথ আপনাদের মাঝে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কি শহরে থাকেন? শহরে থেকে সারাক্ষণ কাজকর্ম, একঘেয়ে জীবন, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছেন? তাহলে আর নয় দেরি, তাহলে খুলে ফেলুন হাত পায়ের বেরি আর চলে আসুন আমাদের নান্না ভেরি। তো বন্ধুরা, এই নান্না ভেরি কিভাবে আসবেন ও কেন আসবেন ও কখন আসবেন, সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আগে সেই ভেরির কাছে যাওয়া যাক, বাকি কথা ওখানেই বলা হবে। চলুন আগে আপনাদের ভেরিটা দেখাই। আজ আপনাদের যে জায়গাটি দেখাতে চলেছি সেটি হলো হাওড়া জেলার নান্না ভেরি। এই নান্না ভেরিতে অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি। আপনারা হয়তো শহরে থাকেন, তাই কাজকর্ম ও অফিসের ব্যস্ততার মধ্যে দিয়ে থাকেন। তার উপর শহরের ভিড়, গাড়ি ঘোড়ার আওয়াজ, নিজেকে বোরিং ফিল করছেন। তাই বোরিং কাটাতে ও একঘেয়েমি কাটাতে মনে হচ্ছে ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে খোলা আকাশের নিচে কোথাও গিয়ে সপরিবারে কোথাও গিয়ে পিকনিক করি। তাহলে আপনারা এখানে আসতেই পারেন এই নান্না ভেরিতে পিকনিক করার জন্যে। তবে এখানে পিকনিক করার জন্য আপনাদের কোনো রকমের পিকনিক স্পট বুক করতে হবে না, একদম ফ্রিতে এখানে পিকনিক করতে পারেন। আজ এই জায়গাটা পুরো ফাঁকা দেখতে লাগলেও আর কিছুদিন পর মানে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির পুরো মাসটা জমে যাবে মানুষের ভিড়। আর বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বিশেষ দিনগুলিতে প্রচুর মানুষের ভিড় থাকে, যেমন 1 জানুয়ারি, 26শে জানুয়ারি, এইসব দিনগুলিতে। আর এই বিশেষ দিনে আপনারা যদি আসেন তাহলে একটু সকাল সকাল আসুন, আর পছন্দ অনুযায়ী একটা জায়গা খুঁজে বসে পড়ুন পিকনিক করতে। শুধু পিকনিক করতে নয়, এখানে অনেক ছেলেমেয়েরাও আসে নানান জায়গা থেকে। অনেকেই এখানে এসে কেউ বানায় রিলস, কেউ বানায় শর্টস ভিডিও, আবার কেউ বা তোলে প্রকৃতি, পাখি পক্ষী ইত্যাদির ছবি। এই নান্না ভেরিতে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আসতে হবে ডোমজুর। ওখান থেকে ইচাপুর হয়ে চলে আসতে পারবেন এই নান্না গ্রামের ভেরিতে। আর যদি জগদীশপুর হয়ে আসেন তাহলে আসতে হবে বলুয়াটি, ওখান থেকে বেলতলা হয়ে চলে আসতে পারবেন এই নান্না ভেরিতে। তবে এখানে বড় ধরনের বাস বুক করে না আসলে ভালো, কারণ আসার পথটা অনেক ব্যাঙ মোড় আছে। তবে ছোট ধরনের কোনো বাস, 4 চাকা কোনো গাড়ি বা ছোট হাতি নিয়ে অনায়াসেই চলে আসতে পারবেন। তবে এখানে দেখার মতো কিছু নেই, আছে শুধু জলাশয়, মুক্ত বাতাস, পাখির আওয়াজ ও খোলা আকাশ। এইগুলি যদি উপভোগ করতে চান তাহলে আসতেই পারেন এই হাওড়া জেলার নান্না ভেরি। তাহলে এই নান্না ভেরিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার একটু পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই জায়গাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।